কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে। আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো, সাধারণ মানুষ আজকে খেতে পায় না, পড়তে পায় না, আমি সব আসতে। ক্ষমতাচ্যুত হয়ে ভারত পালিয়ে যাওয়ার পর থেকেই এমন উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। শেয়ার মার্কেটে টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও, গেল কোথায়? আমেরিকা। ফোনালাপ ফাঁস বলা হলেও মূলত হাসিনা নিজেই তা প্রচার করতে বলেন নেতাকর্মীদের। দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের বিদ্বেষমূলক বক্তব্য দেন তিনি। এখন থেকে আর এই ধরনের বক্তব্য প্রচার করা যাবে না। বৃহস্পতিবার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কোনো আসামি এমন কোনো হেট স্পিচ বা এমন কোনো স্পিচ দিতে পারবেন না যাতে করে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয়। প্রসিকিউশন টিমের এক আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে হাসিনার প্রচার হওয়া আগের বিদ্বেষমূলক বক্তব্য সরাতে বিটিআরসিকেও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা যে সমস্ত হেইট স্পিচ দিচ্ছেন তা বন্ধেই এ আবেদন জানিয়ে প্রসিকিউশন বলছে, এসব বক্তব্যের কারণে বিচার কার্যক্রম বাধাগ্রস্ত হবে। তদন্ত চলাকালীন অবস্থায় কোনো আসামি এমন কোনো হেট স্পিচ দিতে পারবেন না যাতে করে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয়। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম সাংবাদিকদের জানান, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার সাক্ষীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোনালাপ ফাঁস হয়েছে, যেখানে তিনি কিছু বক্তব্য দিয়েছেন, তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই, এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। সারা বিশ্বেই বিদ্বেষমূলক বক্তব্য একটি অপরাধ হিসেবে গণ্য হয় জানিয়ে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, আইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেট স্পিচ এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স। তবে হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন এই প্রসিকিউটর। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।